পজিটিভটা আজকে শিখে আপনাদের একদম পজিটিভ কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, ঠিক হ্যাঁ, আছে। শোনা যাচ্ছে স্যার। ওকে, আমরা আমরা পজিটিভটা শুরু করি। দেখেন, পজিটিভ হচ্ছে কয়েকটা শব্দ দিয়ে আমরা পজিটিভ জিনিসটা কি। প্রথমত আমরা এটা শিখবো হচ্ছে আহ, আমি নিজে না করে আরেকজনকে দিয়ে কোনো একটা কাজ করাই। আমি নিজে না করে আরেকজনকে দিয়ে করা, আপনি নিজে না করে আরেকজনকে দিয়ে করা, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ ওয়ার্ড। পজিটিভের কিছু শব্দ আছে, যেমন মেক, গেট, হ্যাভ, হেল্প, লেট। এগুলো দিয়ে মূলত আমরা পজিটিভ ওয়ার্ক করে থাকি, পজিটিভ সেন্টেন্স বানিয়ে থাকি। মেক, গেট, হ্যাভ, হেল্প, লেট, এগুলো। ঠিক আছে। মূলত পজিটিভ জিনিসটা কি? আমি নিজে না করে অন্য কাউকে দিয়ে কোনো কিছু করাই। সাপোজ এখানে একটা এক্সাম্পল আছে, আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই, মানে আমি নিজে না করে আরেকজনকে দিয়ে করাই। আমি তাকে দিয়ে রান্না করাই, সে আমাকে দিয়ে বাজার করায়। আমি তাকে দিয়ে আমার রুম পরিষ্কার করাই, আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন ভাত রান্না করায়। মানে কোন একটা ব্যক্তি নিজে না করে আরেকজন ব্যক্তিকে দিয়ে করাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। দেখেন, আমরা প্রথমে এখানে এই পাঁচটা দিয়ে করব আজকে। দুইটা তিনটা আলোচনা করব, বাকিগুলো কালকে আলোচনা করব। পজিটিভ ওয়ার্ড শেষ, এবং বৃহস্পতিবারে আমাদের ক্লাস শেষ করে দেবো। মেক, গেট। আমরা প্রথম মেক দিয়ে শুরু করি। মেকের ব্যবহার: যিনি করান তিনি হলো সাবজেক্ট। এরপরে মেক হবে। মেক কারোর সাথে মিক্স হইতে পারে, সেটা অবশ্যই জানেন। সাবজেক্ট অনুসারে মেক অথবা মিক্স। কাকে দিয়ে করান? হিম, হার, রফিক, সালাম, তোমাকে, আমাকে। যাকে দিয়ে করান সে। কি করান? লেখান, কাজ করান, ওয়াশ করান, পরিষ্কার করান, রান্না করান, বাজার করান, পাঠান, কোনো কিছু বানান। আমি, আই মেক হিম, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে, আই মেক। এই মেকের কোনো অর্থ নেই। এই মেকের, এটা হচ্ছে পজিটিভ। আমি আরেকজনকে দিয়ে যে কাজ করাই, এখানে অর্থ হচ্ছে, এখানে ডু, করাই। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজ করাই। আই মেক হার রাইট দ্যাস। আমি তাকে দিয়ে রচনাটি লেখাই। আই মেক আই মেক জারিফ কুক রাইস। আমি জারিফকে দিয়ে ভাত রান্না করাই, ভাত রান্না করি, ভাত রান্না করাই, এই কথা। ইউ মেক আদিল সব, কোন একটা কিছু কেনার সব গ্রোসারিস। তুমি আদিলকে দিয়ে বাজার করাও। শি, সি এগুলো কি হয়ে যাবে? মিক্স হয়ে যাবে। হি অথবা শি মেক্স আস ক্লিন দ্য রুম। সে আমাদেরকে দিয়ে রুম পরিষ্কার করে। তার মানে হচ্ছে সাবজেক্ট অনুসারে মেকের জায়গা কি হতে পারে? মেক্স হতে পারে। কাকে দিয়ে করান কাজটা? সে বসবে, কি কাজ করান? লেখান, কোনো কিছু দ্রুত করান, পরিষ্কার করান, রান্না করান, বাজার করান, কোনো কিছু পাঠান, কোনো কিছু তৈরি করেন। আমি তাকে দিয়ে নাস্তা বানাই। সে সে আমাকে দিয়ে ভাত রান্না করে প্রতিদিন। সে আমাকে দিয়ে কোনো কিছু পাঠায়, সেন্ড, পাঠানো। এ কে কাকে দিয়ে করায়? কে মেক অথবা মেক্স কাকে দিয়ে করায়? এখানে বারটা বসে। এখানে কিছু এক্সাম্পল আছে। আই মেক হিম, আই মেক হিম ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। ওয়ান কাইন্ড অফ, এটা কিন্তু ফোর্স, মানে ফোর্স করে কোনো কিছু করে। মেকটা কিন্তু একটা ফোর্স থাকে, কাউকে দিয়ে কোনো কিছু করা। তাহলে আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। আই মেক হিম ক্লিন দ্য রুম। আমি তাকে দিয়ে কোনো কিছু পাঠাই। আই মেক হিম সেন্ড সামথিং। আমি তাকে দিয়ে
কাপড় ধৌত করাই। আই মেক হিম অথবা হার ওয়াশ দ্য ক্লোথস। আমার আম্মু আমাকে দিয়ে প্রতিদিন নাস্তা বানায় নি। মাই মাদার মেক্স মি মাই মাদার মেক্স মি। আবার মেক হবে, এখানে মেক হচ্ছে তৈরি করা। এই মেকের কোনো অর্থ নেই। মাই মাদার মেক্স মি মেক দ্য ব্রেকফাস্ট অথবা প্রিপেয়ার দ্য ব্রেকফাস্ট। আমার মা আমাকে দিয়ে নাস্তা তৈরি করে নেয়, প্রস্তুত করে নেয়। ঠিক আছে, কেউ কাউকে দিয়ে কোনো কিছু করে নেই, কাউকে দিয়ে কোনো কিছু করে নেই, কে করায় নেই, কাকে দিয়ে করায় নেই। আর বারবার মেক্স হয়ে যাবে। নেগেটিভ হবে ডোন্ট, ডোন্ট অথবা ডাজ নট। মূল কথা হচ্ছে বার পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, কারোর সাথে মেক্স, কারোর সাথে মেক, কারোর সাথে ডোন্ট মেক, কারোর সাথে ডাজ নট। এগুলো হচ্ছে টেন্সের পর আমরা যে শিখেছি আপনাদের। আর যদি বলেন হি মেক্স আবরার ডু দেওয়ার, সে আবরারকে দিয়ে কাজটি করায়। হি ডাজ নট মেক আবরার ডু দেওয়ার, সে আবরারকে দিয়ে কাজটি করায়। প্রশ্ন আমরা করতে পারি, সে কি আবরারকে দিয়ে কাজটি করায়? ডাজ হি মেক আবরার ডু দেওয়ার, সে কি আবরারকে দিয়ে কাজটি করে না? ডাজেন্ট হি মেক আবরার ডু দেওয়ার। ছয় সেন্টেন্স করার সুযোগ আছে, প্রশ্ন করার সুযোগ আছে। সাবজেক্ট অনুসারে মেক্স, ডোন্ট মেক, ডাজেন্ট মেক। এখানে এই স্ট্রাকচারটা খেয়াল করবে, কেউ কাউকে দিয়ে কোনো কিছু করা। এখন আমরা যদি অতীতে চলে যাই, কি হয়ে যাবে? মেক হয়ে যাবে মেড। মেড, কেউ কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিয়েছিল। নেগেটিভ হবে কি? ডিড নট মেক। সোজা কথা হচ্ছে টেন্স। এখানে টেন্স, যাদের টেন্স ঠিক আছে তাদের জন্য এটা একেবারে সহজ। মানে ইংলিশটাই মূলত টেন্সের উপর। এই শুরু থেকে শেষ পর্যন্ত ইংলিশের ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যামিজারের ব্যবহার আছে সব জায়গায়, ওয়াজ এর ব্যবহার গুলো থাকে, আর টেন্স সব জায়গায়। এটা পজিটিভ শিখাচ্ছে টেন্সের খেলা, আর কোনো কিছু নেই। পুরো 12 প্রকার টেন্স এখানে আপনি ইউজ করবেন, যা দেখতে দেখতে বুঝবেন এটা। তাহলে আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। আই মেড হিম, চেঞ্জ হয়ে গেছে, আই মেড হিম। এই বারবার চেঞ্জ হবে, দেখেন এখানে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন শুধু এখানে মেক, মেক্স, ডোন্ট মেক, ডাজন্ট মেক, মেড, ডিডন্ট মেক, ফিউচার উইল মেক, ওন্ট মেক। এখানে কোনো পরিবর্তন নেই। তাহলে আই মেড হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, করাইছিলাম সোজা কথা। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাইছিলাম, করিয়ে নিয়েছিলাম। আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই নিইনি বা করিয়ে নিইনি বা করাইনি। আই ডিড নট মেক হিম ক্লিন দ্য রুম। হি মেড আবরার ডু দ্য, সাবরের কাজটি করিয়ে নিয়েছিল, করাই নেই। সে কি আবরারকে দিয়ে কাজটি করাইছিল? ডিড হি, ডিড হি মেক আবরার ডু দ্য ওয়ার্ক? আমি কি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম? ডিড আই মেক হিম ক্লিন দ্য রুম? তাহলে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিয়েছিলেন, করাই নেননি, এই টাইপের কথা যখন হবে তখন পরিবর্তন হয়ে যাবে মেড, ডিড নট মেক, এরকম নেগেটিভ। প্রশ্ন ডিড দিয়ে করতে হবে। ফিউচার, আপনি কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেবেন। আই উইল থাকবে, আই উইল মেক হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই নিবো। আমরা অনেক কথা বলি যে আমি এটা তাকে দিয়ে করা নিব, আমি এটা অমুকে দিয়ে পাঠাবো, আমি এটা তাকে দিয়ে তৈরি করবো, তাকে দিয়ে ভাত রান্না করাই নিবো আজকে। তাহলে আই উইল মেক হিম কুক টুডে, আমি তাকে দিয়ে রান্না করাবো। আই উইল মেক হিম সেন্ড দ্য ডকুমেন্টস, আমি তাকে দিয়ে ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিব, তাকে দিয়ে পাঠাবো, তাকে দিয়ে পাঠিয়ে দিব। হি উইল মেক আবরার ডু দ্য ওয়ার্ক, সে আবরারকে দিয়ে কাজটি করিয়ে নিবে। আমি তাকে দিয়ে বাড়িটি পরিষ্কার করিয়ে নিব। আই উইল মেক হিম ক্লিন দ্য হাউস, আমি তাকে দিয়ে বাজার করিয়ে নিব, কোনো কিছু ক্রয় করে। আই উইল মেক হিম শপ থিংস অথবা স্টাফস। কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিবেন, করা নিবেন না ওন্ট, করিয়ে নেবেন উইল দিয়ে প্রশ্ন করবেন। তাহলে মেকটা হলো কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়া, করিয়ে নিয়েছিলেন, করিয়ে নিবেন, কন্টিনিউয়াস হতে পারে, করাই নিচ্ছেন, তখন কি হবে? মেকিং হবে। আম মেকিং হিম, তারপরে আমি কন্টিনিউয়াস যদি তৈরি করি, আম মেকিং হিম ক্লিন দ্য রুম, তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাচ্ছি। আম নট মেকিং হিম, এখানে পরিবর্তন হবে, পরিবর্তন সব এখানে। আম নট মেকিং হিম ক্লিন দ্য রুম, তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাচ্ছি।
আমি কি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাচ্ছি? এম আই মেকিং হিম ক্লিন দ্য রুম? এটা পারফেক্ট হতে পারে, আই হ্যাভ মেড হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করে নিয়েছি। আই হ্যাভেন্ট মেড হিম ক্লিন দ্য রুম। প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, আমি আধা ঘন্টা ধরে তাকে দিয়ে রুমটি পরিষ্কার করেছি। আই হ্যাভ বিন মেকিং হিম ক্লিন দ্য রুম ফর 30 মিনিটস। আমি তাকে দিয়ে 30 মিনিট ধরে রুমটি পরিষ্কার করেছি। টোটাল টেন্স এখানে আপনি ট্রাই করতে পারেন। তাহলে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেয়া মেক, অতীতে মেড, ফিউচার উইল মেক। এই যে প্রশ্ন যখন হচ্ছে দেখেন, প্রশ্ন, ডু আই মেক হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই? ডোন্ট আই মেক হিম, তাকে তো পরিষ্কার করাই না। ডাজ আবরার, ডাজ ই মেক আবরার ডু দা, সেটা আবরার দিয়ে রুমটি কাজটি করায়? প্রশ্ন, অতীতে ডিড দিয়ে, ফিউচারে উইল দিয়ে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবেন, ওয়েন ডু আই মেক হিম ক্লিন দ্য রুম, তখন আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। ওয়াই ডাজ হি মেক আবরার ডু দা, কেন সে আপনাকে দিয়ে কাজটি করে? প্রশ্ন যখন করবেন, 6 সেন্টেন্স। স্পিড ড্রিলিং আছে, সোশ্যালাইজ করুন। আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করি। আই ডোন্ট মেক হিম ওয়াশ মাই ক্লোথস, আমি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করি। ডু আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাই? ডোন্ট আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস, আমি কি তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাই না। ওয়াই ডু আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস, আমি কেন তাকে দিয়ে আমার কাপড় ধৌত করাই? ওয়াই ডোন্ট আই মেক হিম ওয়াশ মাই ক্লোথস, আমি কেন তাকে দিয়ে কাপড় ধৌত করাই? পাঁচটা চলে যাবে, মেড হয়ে যাবে, ডিড নট হয়ে যাবে, ডিড আই হয়ে যাবে, ফিউচার উইল হয়ে যাবে। 6 সেন্টেন্স। তাহলে মেক হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করান, করাচ্ছেন, করাইছেন, করাবেন, এই টাইপের যখন যত কথা আছে তখন এভাবে পারবে। শুধু স্ট্রাকচারটা মাথায় ঢুকাইতে হবে। স্ট্রাকচার মাথায় রাখতে হবে যে কোনো পরিবর্তন বা এই ভার্বের মধ্যে কোনো পরিবর্তন হবে না। সব পরিবর্তন একই। আই মেক, আই মেড, আই উইল মেক, আই এম মেকিং, আই হ্যাভ মেড, আই হ্যাভ বিন মেকিং, সব একই। ঠিক আছে, এরকম। তাহলে মেক গেল, সেম মেক, যেমন সেম জিনিস হ্যাভ, একেবারে সেম, একেবারে সেম। আপনি কাউকে দিয়ে কোনো কিছু করেন, কেমন করান দেখেন। আই হ্যাভ, আই, জি মিউট নাই, যার মিউট রাখবেন প্যাকেট প্লিজ। আই হ্যাভ হিম, মেকের জায়গায় কি গেছে, হ্যাভ হয়ে গেছে। আই হ্যাভ হিম, চিন্তা করতেছেন হ্যাভ হিম না। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। এখানে হ্যাভ মানে আছে না, আই হ্যাভ হচ্ছে পজিটিভ, পজিটিভ পার্ট। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই। আই ডোন্ট হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই। আবরার হ্যাজ, হি হ্যাজ আবরার ডু দা, সে আবরারকে দিয়ে কাজটি করে। হি ডাজেন্ট হ্যাভ আবরার ডু দা, সেটাকে দিয়ে আবরারকে দিয়ে কাজটি করেন। অতীতে গেলে কি হবে, হ্যাভ হ্যাড হয়ে যাবে, হ্যাড হিম, ডিড নট হ্যাভ, এভাবে হয়ে যাবে। ফিউচার উইল হ্যাভ, এভাবে। স্ট্রাকচারটা কি, প্রেজেন্টে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, অতীতে হ্যাড, ডিড নট হ্যাভ, ফিউচার উইল হ্যাভ, ওন্ট হ্যাভ। কাকে দিয়ে করায়, নাউন বা প্রোনাউন আসবে, আর কাজটা কি, সেম। মেক সেম, হ্যাভ সেম। মেক যেমন হ্যাভ হতে হবে, কোনো পরিবর্তন নাই, মাথায় রাখতে হবে। মেক যেমন হ্যাভ হতে হবে। মেকটা হচ্ছে একটা ফোর্স টাইপের, বাধ্য করা, ওই টাইপের। হ্যাভটাও মানে আপনি কোনো কিছু করার। তাহলে এখানে হ্যাভ, এরকম সেন্টেন্স দেখে আবার চিন্তা করবেন, আই হ্যাভ, আমার আছে হিম, আমার আছে সে, তিনি, ক্লিন দ্য রুম, কি বলে এটা, এটা পজিটিভ পার্ট। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম, আই ডোন্ট হ্যাভ হিম ক্লিন দ্য রুম, এটাকে কিন্তু পরিষ্কার করে না। হি হ্যাজ আবরার, হি হ্যাজ আবরার ডু দা ওয়ার্ক, সে আবরারকে দিয়ে কাজটি করে। অতীতে হ্যাড হয়ে যাবে, অর্পিতা আছে, অর্পিতা, জি স্যার। এগুলো আপনাদেরকে পড়াইছে স্কুলে? জি স্যার। এরকম নাকি আরো সহজ করে পড়ে? স্ট্রাকচার দিয়ে দেয়, হ্যাবিটটা দিছে, প্রায় হ্যাবিটটা, এরকমই।
হ্যাবেটটা হ্যাবেটটা এখন দেয়নি। হ্যাবেটটা তো কোচিং এ পড়িয়েছে, জাস্ট ই করে। এরকমই পড়াইছে না ভিন্ন ভাবে? স্ট্রাকচার দিয়ে পড়িয়েছে, এরকমই। এরকম এক্সাম্পল দিছে, এত এক্সাম্পল দিছে। এতগুলো এক্সাম্পল দেয়নি, দুই একটা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মেক আর হ্যাভ সেম অর্থ কেমন? ওই টিচার এটা শিখেছে, মেক হ্যাভ সেম অর্থ যে। জি স্যার। ঠিক আছে, তারপরে স্পিড রিডিং আছে। আই হ্যাভ, আই হ্যাভ পজিটিভটা একটু কঠিন কিন্তু। কঠিন বলতে মানে এগুলো ব্যবহার কম হয়, আবার একটু এলোমেলো হয়ে যায় লোকটা। দেখেন আপনার নিজের তো এলোমেলো হয়ে যাওয়ার কথা। আই হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, যেমন না দেখতে আই হ্যাভ হিম, এটা দেখতে কেমন দেখ, সুন্দর। আই হ্যাভ হিম ওয়াশ মাই ক্লোথস, দেখেন অর্থ কি? আমি তাকে দিয়ে আমার কাপড় ধুতে পারি। স্পিড রিডিং করবে সেম, তাহলে মেক আর হ্যাভ সেম হয়ে গেল। এখন আসেন গেট, একই জিনিস। কাউকে দিয়ে কোনো কিছু করা, শুধু গেটে এখানে এসে এখানে একটু ভিন্নতা আছে, সেটাকে এই বারবার আগে একটা টু অ্যাড হবে। গেটাটাকে বারবার আগে একটা কি হবে? টু অ্যাড হবে। বারবার আগে একটা টু অ্যাড হবে, তাহলে অর্থ কিন্তু সেম দাঁড়াবে। মেক, হ্যাভ, গেট, অর্থ সেম। শুধু গেটের স্ট্রাকচারটা একটু চেঞ্জ, একটা টু অ্যাড হবে বারবার আগে। যেমন আই গেট হিম, আই গেট হিম একটু অ্যাড হচ্ছে, আই গেট হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে দিয়ে একটু পরিষ্কার করাই। I don't get him to clean them. তাকে যেরকম পরিষ্কার করায় না। He gets Abra to the work. He does not get Abra to the work. To do the work. এখানে টু একটা অ্যাড হবে। প্রতিটি গেট কি হবে? I got him to clean the room. আমি তাকে যেরকম একটু পরিষ্কার করাইছিলাম, করিয়ে নিয়েছিলাম। I did not get him to clean the room. Future I will get him to clean the room. তাকে যেরকম একটু পরিষ্কার করিয়ে নিব। I won't get him to clean the room. তাকে যেরকম একটু পরিষ্কার করিয়ে নিব না। টোটাল পুরো 6-12টা টেন্স করতে পারবে। আই গেট হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে যেরকম কি পরিষ্কার করাই। আই অতীতে যদি যান, আই ডিড নট, আই গট হিম টু ক্লিন, আমি তাকে এরকম কি পরিষ্কার করিয়ে নিয়েছিলাম। আই উইল গেট হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে যেরকম কি পরিষ্কার করিয়ে নিব। আম গেটিং হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে যেরকম কি পরিষ্কার করাচ্ছি। আই ওয়াজ গেটিং হিম টু ক্লিন দ্য রুম, আমি তাকে যেরকম কি পরিষ্কার করাচ্ছিলাম। মানে টোটাল টেন্স সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। গেটের ক্ষেত্রে কি হচ্ছে? টু একটা অ্যাড হচ্ছে, টু একটা অ্যাড হচ্ছে। এরপরে প্রশ্ন যখন করবেন, দেখেন ডু আই গেট হিম টু ক্লিন দ্য রুম, তাকে কি রুমটি পরিষ্কার করায়? ডোন্ট আই গেট হিম টু ক্লিন, তাকে কি রুমটি পরিষ্কার করাই না? ডাজ হি গেট আবরা টু ডু, আমরা কি তাকে দিয়ে, সে কি আমরা কি দিয়ে কাজটি করায়? ডাজেন্ট হি গেট আবরা টু ডু দা, সে কি আমাকে দিয়ে কাজটি করায় না? পাস্ট, ডিড আই গেট, ডিড হি গেট, প্রশ্ন করবেন ডিড দিয়ে, ফিউচার উইল দিয়ে। ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দেখেন, ওয়েন, ওয়াই, এগুলো সেম জিনিস। এরপরে স্পিড ড্রিলিং আছে। স্পিড মানে গতির প্র্যাকটিস। আই গেট হিম টু ওয়াশ মাই ক্লোথস, আমি তাকে এভাবে করতে থাকবে, পাস্টে করতে, ফিউচারে করতে। পজিটিভটা আমরা তাহলে আজকে কয়টা পড়ালাম? তিনটা। বাকি যেগুলো আছে সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো। আমি আবার বলি, খেয়াল করেন, আমি একটা আজকে টপিক দিব, টিভি শোটা। সবাই থাকবেন। আপনারা কে কি বলছেন যে 2.5 মাসের জায়গা 3 মাস, 3.5 মাস করতে? 2.5 মাসে তো লোকজন অ্যাক্টিভ থাকে। আমরা এইগুলোর মধ্যে আজকে মেক, গেট, হ্যাভ, এই তিনটা আলোচনা করেছি। বাকি দুইটা এবং গেট এবং হ্যাভ এর প্যাসিভ আছে, এগুলো কালকে মানে নেক্সট ক্লাসে আলোচনা করবো। নেক্সট ক্লাসটাই হয়তো আপনাদের শেষ ক্লাস হতে পারে ফর দিস ব্যাচ। এই ব্যাচ পজিটিভের পর আর ক্লাস থাকবে। তাহলে কোনো কিছু কাউকে দিয়ে করান, মেক করাইছেন, মেড হয়ে যাবে, ফিউচার উইল মেক। এভাবে 6 সেন্টেন্স, 6টা স্ট্রাকচার দেয়া আছে, সবগুলা সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এরপর স্পিড রিডিং দেখবেন, প্রেজেন্ট পারসন, ফিউচার হ্যাভ দিয়ে সেম,
কাউকে যদি কোনো কিছু করান, কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। যেমন হি হ্যাজ, জাহিদ হ্যাজ আবরার ডু দা ওয়ার্ক, জাহিদ হ্যাজ আবরার ক্লিন দ্য রুম, হ্যাজ হয়ে যাবে যেমন। এরপর হচ্ছে সেম গেট, এ গেট পজিটিভ ভার্ব গেট, এভাবে দেখে নিবেন। গেটের ক্ষেত্রে শুধু একটা টু অ্যাড হবে, এটা অ্যাড করতে হবে। যাক, ঠিক আছে, পজিটিভ একটু দেখবেন, আমি লেকচার শুট পাঠিয়ে দিব। আর আপনারা আজকে সবাই লেটে জয়েন করেছে, এটা কেন করছেন আপনারা বলেন স্যার স্যার। আজকে ভীষণ গরম গেছে স্যার, আর সবাই অসুস্থ স্যার। আপনাদের কাছে গরম লাগে, আমার কাছে তো এই লাগে জন্য না, আমি স্যার তো রিপোর্ট, ঠিক না? স্যারদের কাছে কি লাগে স্যার? তাই দেখেন, আপনাদের জন্য প্রতিদিন আমার ক্লাস থাকে। আবার এই এখন যে 28 নাম্বার ব্যাচের জন্য আজকে সারাদিন কাজ করছি, লেকচার শিট গুলা স্যার আপডেট করে নিয়ে কাজ করতেছি, এটা সেটা টাইপ এই সেই অনেক কিছু করতেছি। মানে আশা করছি যে 28 নাম্বার থেকে টোটালি ডিফারেন্ট কিছু হবে, অনেক কিছু, মানে যারা করবে আর কি তারা পাবে। স্যার আমারে তো অ্যাড করে নেবেন স্যার। আপনি 27-এর কোর্স ফি দিছেন? না স্যার, কোর্স ফিটা দিব স্যার, একটু লেট হতেছে কোর্স ফি স্যার, দিয়ে দিয়ে দেবো দিবেন, স্যার। কোর্স ফি সবাই পাঠিয়ে দিবে। আর আমরা আচ্ছা স্যার, আমি পাঠাই দেবো। আমরা রিপিট স্টুডেন্টের জন্য কি 1200 করবো না 1000 করবো বলেন তো? আমাদের এখন আর কোর্স ফি দেন স্যার, 1600। 1000ই করেন স্যার, আমাদের এখন কোর্স ফি 1600, 28 নাম্বার থেকে 1600 টাকা কোর্স ফি। জি তো যারা জি রিপিট স্যার। করবে, ফর এক্সাম্পল আপনাদের ব্যাচ থেকে বা অন্য আগের ব্যাচ থেকে যারা রিপিট করবে, তাদের জন্য কি 1200 রাখবো না 1600, 1000 করে? সবাই তো কম বলবেন, ঠিক না? হ্যাঁ। আপনার ইচ্ছা, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত না স্যার, পদক্ষেপ। আপনার তো 16 কোর্স ফি স্যার হিসাবে কম হয়ে যায় স্যার। অনেক, অনেক। জি আপনারা স্যার, তো অনেক কম, গুরুত্ব। যে পরিশ্রমটা করেন স্যার। 1000 ভালো হয় কে বলে? কাসম ভাই বলে নাকি? মালিহা বলো তো, মালিহা। মালিহা আমার খুব ভালো স্টুডেন্ট, মালিহা আছে? জি স্যার। কেমন আছো মালিহা? মালিহা কি শুনতে পাচ্ছ? মালিহা, মালিহা কি নেট সমস্যা কেমন স্যার ভালো, আপনি কেমন আছেন? আছে? মালিহা কোন ক্লাসে, 8-এ না 9-এ? স্যার ক্লাস 10-এ। মাশাআল্লাহ, 10-এ উঠে গেছে, গুড। ইংলিশের কি অবস্থা? স্যার ভালোই। ক্লাস তো গ্যাপ হয় দেখি। একটু জয়েন করতে লেট হয়, আমার আব্বু একটু দেরি করে আসে। ও, বাসায় মোবাইল তাহলে আব্বুরটা দিয়ে জয়েন হয়, এই জন্য লেট হয় নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। যাক, আমরা পজিটিভের পরে আমরা আজকে একটা প্লেয়ার দিয়ে আপনাদেরকে, এটা গত ক্লাসে দেওয়ার প্ল্যান ছিল, পারিনি। ডেসক্রাইব আর টেলিভিশন অথবা টিভি প্রোগ্রাম অথবা শো, একটা টিভি প্রোগ্রাম অথবা টিভি শো দ্যাট ইউ ওয়াচ, আপনি দেখেন সেটা। কেমন? আপনার বলা উচিত কি, ইউ শুড সে হুইচ কাইন্ড অফ টিভি প্রোগ্রাম অথবা শো ইট ইজ, এটা কোন ধরনের, কোন ধরনের শো। হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্স ইন দিস টিভি প্রোগ্রাম বা টিভি শোতে কি হয় সাধারণত, কি ঘটে। ওয়েন ইউ এনজয়, ওয়াই ইউ এনজয় ওয়াচিং দিস, এটা কেন এনজয় করেন আপনি? এখন আমরা চাইলে অনেক প্রোগ্রামের কথা বলতে পারি, কিন্তু ইত্যাদি যেটা, এটা সহজ, মোটামুটি কম বেশ সবাই দেখছেন, দেখেন হয়তো।
তো আপনি চাইলে এটাও বলতে পারেন। সাপোজ শুরুটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, আসান তো নাকি? তাহলে আমরা কি শুরু করলাম কিভাবে? আহ, ধরেন আপনাকে বললো অ্যাবাউট টিভি শো, আপনি বললেন থ্যাঙ্কস, দিলেন। এগুলো দেওয়ার দরকার নেই, দিলে দিতে পারেন থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স, এটা তো সহজ, সবাই জানেন। নাও আই উড লাইক টু সে অ্যাবাউট আ টিভি শো দ্যাট আই usually watch. Actually, there are a lot of TV programs I generally watch. However, among them, তাদের মধ্যে I mostly love and watch the show is called ইত্যাদ। নাম ইত্যাদি। এখন দেখেন, ইত্যাদি জিনিসটাকে একটু ব্যাখ্যা দেখেন, এখানে খেয়াল করবেন। ইত্যাদি is a popular magazine television program in Bangladesh, created and presented by Hanif Shankar. Hanif Shankar তোমরা সবাই চেনা তো। That airs on মানে যেটা চলে, পাবলিশ হয়, মানে এয়ার মানে যেটা টিভিতে শো হয়। That airs on বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি। ইট ইজ দ্য লংগেস্ট রানিং শো, লংগেস্ট মানে লম্বা, দীর্ঘ সময় রানিং শো বাংলাদেশি on Bangladeshi television and also the longest running magazine shows in the world. বাংলাদেশেও পৃথিবীতে এত লম্বা হয়তো কোনো শো নাই, এটা বোঝাচ্ছে তারা। এটা আমি উইকিপিডিয়া থেকে নিচ্ছি কিন্তু এই জিনিসটাকে। ইট ইজ আ স্যাটায়ার এন্টারটেনমেন্ট প্রোগ্রাম। সেটা মানে হচ্ছে হাস্য, রসাত্মক, ব্যঙ্গাত্মক এই টাইপের কথা। স্যাটায়ার এন্টারটেনমেন্ট প্রোগ্রাম বিং শোন, যেটা দেখানো হয় ইন বাংলাদেশ টেলিভিশন ফর দ্য লাস্ট 34 ইয়ার্স। এটা 36 বছর ধরে দেখানো হচ্ছে, ঠিক আছে। রেগুলার সেগমেন্টস অফ দ্য শো ইনক্লুডস, সাধারণত এই প্রোগ্রামে কি কি থাকে দেখেন, এখানে বলা হয়েছে কি কি হয়, কি ইউজুয়ালি কি ঘটে এই প্রোগ্রাম। তাহলে আপনি বলতেছেন রেগুলার সেগমেন্টস, প্রথম হচ্ছে কোন ধরনের প্রোগ্রাম। দেখেন প্রোগ্রামের নাম কি, এটা বাংলাদেশে কোথায় দেখানো হয়। আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, showing the world, it is program being shown in Bangladesh television for the last 2 years. আমি একটু অ্যাড করি, THIS, this show is
The show is IR aired on VTV on Friday. On প্রথম সপ্তাহ না প্রথম first Friday of a month. FIRST first FRIDO Friday. Oh, sorry. এই মাসের প্রথম শুক্রবার দেখানো। This show is aired on VTV on first Friday of the month. মাসের প্রথম শুক্রবার। একটা জিনিস সেট করলাম। তো এখানে কি কি আছে? আচ্ছা, মান্থ কখন দেখানো হলো? কয়টার খবর? 8টার খবর পড়ে না? at 8:31 8:30 p.m. after the news of 8 p.m. 8টার সংবাদের NEWS, ঠিক আছে। তাহলে 8টার সংবাদের পর এটা 8:30 দেখানো, ফর এক্সাম্পল। এখন রেগুলার সেগমেন্ট কি, এখানে কি কি আছে? সেগমেন্ট মানে কি কি অংশ থাকে? অদৃশ্য, এটা ইনক্লুড হচ্ছে নানা নাতি। নানা নাতি একটা একটা অংশ আছে ফর্মালি। এটা আগে নানা নাতি ছিল, এখন নানি নাতি অ্যাড হয়েছে, নানা মারা গেছে মনে হয় এই জন্য। তারপরে মামা ভাগ্নে একটা অপশন আছে। হাবা হাসমত ফর্মালি। আচ্ছা, যাই হোক। ফরেন ফিল্ম স্ট্রিপ ডাব ইন বাংলা একটা আছে না, ইংরেজি ছবির বাংলা মানে আপনি, ওরা ব্রিটিশ বা বিদেশি, তারা কিন্তু বাংলায় কথা বলে, কেমন আছো এরকম। আপনি দেখছেন এরকম কেউ? দেখছেন কি? আমি আমি দেখছি কিন্তু। যাক, যারা হয়তো এখানে সিনিয়র আছেন তারা হয়তো দেখছেন। তাহলে ফরেন একটা আছে ফিল্ম স্ট্রিপ ডাব মানে, এটা হচ্ছে ডাবিং করা যে বলে না, সেটা বাংলা ডাব করা। কান্ট্রি হিস্ট্রি দেখা এটাতে। মেল সেকশন আছে, মেল সিটি আছে না, সিটি সেকশন আছে কিনা দেখো। সেগমেন্ট ওয়ার ফরেনার্স অ্যাক্ট অ্যাজ বাংলাদেশি, রিপ্রেজেন্ট কালচার অফ, বাংলাদেশের কালচার রিপ্রেজেন্ট করে। কুইজ রাউন্ড একটা আছে ফর অডিয়েন্স এর জন্য, কুইজ থাকে দেখবেন। অথবা আজকে বিটিভি ইউটিউবে গিয়ে ইত্যাদি একটা দেখে নেবেন যারা দেখেননি, তাহলে অনেক কিছু দেখবেন, এখানে সেম মিল আছে। মিউজিক, লাইভ মিউজিক চলে, ডান্স চলে, প্লে চলে। ইট অলসো হেল্পস টু প্রমোট বাঙালি কালচার among the young generations in the age of cultural diversity due to globalization. গ্লোবালাইজেশনের কারণে যে কালচার যে ডাইভার্সিটি, এটা ইয়াং জেনারেশনের মধ্যে বাঙালি কালচারটা কি করে, প্রমোট করে। ইট অলসো ব্রিংস মেনি ইন্টেলেকচুয়াল পার্সনস, অনেক বুদ্ধিমত্তা বুদ্ধিসম্পন্ন লোকজনকে নিয়ে আসে, ইন মিউজিক, ড্রামা অর এডুকেশন ইনটু লাইট। লাইট মানে সামনে নিয়ে আসে, ইনটু লাইট মানে এটা। দেখেন, অনেক এই শোর মাধ্যমে অনেক বুদ্ধিমান লোকদেরকে, যারা মিউজিকে ভালো, ড্রামাতে ভালো, এডুকেশনে ভালো, এদেরকে কি করে, প্রকাশিত করে, ইনটু লাইট মানে সামনে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে আপনি এটা বলতে পারেন। আপনি কখন দেখেন এটা, এটা বললেন, টাইমটা দিলেন। আরেকটা জিনিস অ্যাড করতে পারেন। আই ওয়াচ দিস টিভি শো উইথ মাই অল family members. It's a very fun and educational movie.
তাহলে আপনি কি করেন, আই ওয়াচ দিস টিভি শো উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, ইটস ভেরি ফানি অ্যান্ড এডুকেশনাল টিভি শো, উই লার্ন সো মেনি থিংস বাই ওয়াচিং দিস শো। ঠিক আছে, এটার কয়টা সেগমেন্ট আছে, দেয়ার আর সেভারাল সেগমেন্টস, এটা এটা সেটা এটা বলতে পারেন। তাহলে আপনি শেষে বলতে পারেন, আই ইন সোনালি I personally recommend this TV show to everyone as it to be as teach us a multitude of things. A multitude মানে অনেক, multitude of things, অনেক কিছু শিখবেন। আমি রিকমেন্ড করি সবার কাছে এটা, অ্যাজ দিস টিচার্স আস আ মাল্টিটিউড অফ থিংস, যেহেতু এটা আমার অনেক কিছু শিখায়, এই জন্য সবার কাছে আমি এটা রিকমেন্ড করি। ফর এক্সাম্পল এটা বলতে পারি, তাহলে দেখেন আপনি একটা টিভি শো, এটা আপনি কখন দেখেন, এটার নাম কি, কখন দেখেন, এটা কোন টিভিতে শো হয়, এটা কতটুকু, এটা আপনি বলতে পারেন এক মোর দেন 1 আওয়ার লংগেস্ট রানিং শো বাংলাদেশ টিভি শো, আর ইট ইজ দা রেশন ওয়ান। তাহলে ডিউরেশনটা কি, মোর দেন 1 আওয়ার, এটা ডিউরেশন। তো এভাবে বলতে পারেন, রাইট? এভাবে বলবেন, নেক্সট ক্লাস একটু বলার চেষ্টা করবেন, খুবই সহজ। আরো যদি নিজেদের কাছে কিছু থাকে নিজেরা অ্যাড করে নিন, এটা আমি আমার মতো করে একটু দেখিয়ে দিই। কেমন? জি, কারো কোনো কিছু বুঝার বলার আছে? লোকজন আছেন? আছেন, 6-7 জন আছে। তাহলে এটা দেখবেন, টিভি শো দেখেন, এটা কিন্তু আপনারা চাইলে কি করতে পারেন, আপনাকে জিজ্ঞেস করতে, টিভি শো টিভি প্রোগ্রাম আপনি দেখেন, অথবা টিভি প্রোগ্রাম আপনি রিসেন্টলি দেখেছেন, টিভি প্রোগ্রাম আপনার পরিবারের সদস্যরা দেখে, অথবা একটা টিভি প্রোগ্রাম যেটা বাংলাদেশে খুব পপুলার, খুব জনপ্রিয়, সেটা আপনি একটি কথা বলতে পারেন। মানে টিভি শো রিলেটেড যত কোয়েশ্চেন আসবে আপনি সেম কথাই বলবেন। আপনি শুরু করবেন এভাবে, I would like to say some say about a TV show that I usually watch. অনেক প্রোগ্রাম আছে, তাদের মধ্যে মোস্টলি আমি যেটা পছন্দ করি এবং দেখি সেটা হচ্ছে ইত্যাদি। এরপরে এটা কি ইত্যাদি একটা ম্যাগাজিন, এটা প্রেজেন্ট হানিফ সংকেত 30 বছর যাবত চলতেছে, এটা বিটিভিতে শো করা হয়, এটা 8টার খবরে পরে শুরু হয়। এটা সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে, এখানে অনেকগুলো সেগমেন্ট আছে, এটা সেটা গান বাজনা। তাহলে এই যে কথাগুলো একটু বলে, যেহেতু সবাই এটা দেখছেন জানেন, বলাটা সহজ হবে। তার উপরেও যদি আরো সহজ করতে চায়, তাহলে আজকে ইউটিউবে একটা ইত্যাদি দেখবেন, গত মাসের আছে কিনা, তাহলে দেখবেন ওখানে কি কি তারা প্রেজেন্ট করে, তাহলে একশো হয়ে যাবে। তাহলে সারা জীবন দেখবেন এই টপিকে আপনি কথা বলতে পারবেন, ভুলবেন না কোনোদিন। এটা দেখবেন, টিভি শোটা দেখবেন, এটা আহ, অবশ্যই ভালো করে দেখে নিবেন। আর হচ্ছে পজিটিভ তো দেখাইলাম, নেক্সট ক্লাস আমরা পজিটিভের যেগুলো দেখাই বাকি আছে ওগুলো দেখাবো, টিভি শোটা করবো। আর আচ্ছা, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার বলার বুঝার? নমস্কার। স্যার আমাদের যদি ওই
ক্লাসগুলোর একটা সামারি একটু বলতেন স্যার, যে প্রত্যেকটা পয়েন্টের এইটা এটা এটা এইভাবে একটা যে টেন্স, ভয়েস, ন্যারেশন, তারপরে কি কি পড়েছেন স্যার, এগুলো নিয়ে স্যার যদি একটু হালকা একটা সামারি নিতেন স্যার, ভালো হতো আমাদের। মানে কি কি পড়াইছি এটা? জি স্যার। আচ্ছা, ওটা দেওয়া যাবে, ওটা সমস্যা নেই। ওকে স্যার। যে আর কারো কোনো কথা আছে?